ভিক্ষা করেন, তবে রাজকীয় ঢঙে। ঘোড়ায় চড়ে বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করেই চলে তার সংসার। গরিবের ঘোড়া রোগ প্রবাদটিকে যেন সত্য করে তুলেছেন নিঃসন্তান জালাল আহমেদ। স্ত্রী আর একমাত্র বাহন ঘোড়া নিয়েই তার সংসার। বয়স আর রোগশোকে কাবু হয় কেউ কাজে নিতে চায় না জালালকে। বাধ্য হয়েই ঘোড়ায় চড়ে ভিক্ষা শুরু করেন। যা পান তা দিয়েই কোনো মতে অর্ধাহারে অনাহারে পেট চলে যায়। আর তারা না তো ঘোড়া লিয়ে যায় কাজ দেয়, যে যা দেয় এলিয়ে আবার বাসা ফিরে আইয়ে। গরিব মানে ফুলান চলে কিছুই নেই, জায়গা তুমি কিছুই নেই, ঘরটাও নেই। একালি গরিব, আর সে গরিবের কোনো লোক থাকে না। একসময় কাজ করতেন সার্কাস দলে, তবে সার্কাসের দলাদলিতে পৃষ্ঠ হতে হয় সহজ সরল জালালকে। যখন বুঝলেন এখান থেকে জীবন ও জীবিকার সব দ্বার রুদ্ধ হয়ে আসছে, তখন দল ছেড়ে পালিয়ে আসেন। রোগাক্রান্ত শরীরে বাড়ি ফিরে সহায় সম্বলহীন জালাল খুঁজে ফিরছিলেন ক্ষুধা মুক্তির পথ। দুঃসহ সে দিনের গল্প নিজের মুখেই জানালেন জালাল আহমেদ। আগে আসলাম সার্কিসের লক্ষণনগর সার্কিস, এখানে 5 বছর আসলাম। 5 বছর সাইকা ঘোড়া খেলা শিখাইছি ওই সার্কিসে। শিখাইয়া হ্যাঁ দিয়ে ওরা টিয়া পয়সা দেয় না, বেতন দেয় না। আমাকে লালমিন আইসে হ্যাঁ তাই ফলে বাড়ি করে আয়া তা গরু আসিল, গরুটা বেচিয়া দিয়ে আনতে না চলতে না খাইতে না চলে নাই বল। আর কি করি দিয়ে গরুটা যদি বেশি তা বেশি একটা ঘোড়া কিনি। এই ঘোড়া কিনে ধরেন অনেক দূরে দূরে যাইব, আনিয়া চায়া টায়া খাইব। গ্রামের বউ দিন একটা দিন চলে খাই। জালাল আহমেদ তার নিজ গ্রামে পরিচিত জালু মিয়া নামে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরগঙ্গাপুর গ্রামের বাসিন্দা তিনি। জালু মিয়ার নিজের কোনো জায়গা জমি ঘর নেই। অন্যের জমিতে কাঠ ও বাঁশের ফ্রেমে পলিথিনের বেড়া আর পলিথিনের চালা দিয়ে কোনো রকমে বানিয়েছেন মাথা গোজার ঠাঁই। ঘোড়া মানেই আভিজাত্যের প্রতীকী চিত্র ভেসে ওঠে। তবে জালালের ঘোড়া আর ঘর দুটোই তার মতো দুর্বল। জালালের ঘরটি বাতিল ত্রিপল ও পলিথিন দিয়ে ঘেরা, যেখানে নেই কোনো দরজা জানালা। তবুও জালালের জীর্ণ কুটিরে ভোর হয়, আলো আসে, সাথে নিয়ে আসে ক্ষুধার যন্ত্রণা। শীত বৃষ্টি ঝড়ে জালু মিয়া আর তার স্ত্রীর একমাত্র আশ্রয় এই পলিথিনের ঘর। মানুষের দ্বারা তো যায় মনে করেন যে পেটের দেয়, মানুষ তো এমনি যায় না, মানুষের কাছে পেটে দেয় যায় আর কি। দুবেলা ভাতের আশায় ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জালু মিয়া ভিক্ষার থলে নিয়ে ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রামে। নিজের আত্মীয় পরিজনের কাছেও ঠাঁই নেই জালাল দম্পতির। কোনো এক অজানা কারণেই তাদের বোঝা মনে করেন স্বজনেরা। আমি দেখতে না কুই বাড়ি নিতে হয় এনে কি এনে থাকতে না যা যেমনি এমনি যা আমি না কুই জায়গাতে আমি যাই, তাহলে আমার হরে জায়গা আমি কোথায় হয়েছি। যেখানে ভালোবাসারই অভাব, সেখানে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে কেমন করে বেঁচে থাকবেন জালু মিয়া। নিজস্ব মানুষ আছে ওগুলো দেখে না, ঠিক আছে, ওগুলো টাকা পয়সা আছে কিছু, কেউ করে দেখে না, তুচ্ছ মনে করে সবাই। একটা ভালো জিনিস রান্না করলে মনে করেন মানুষে কি করে চুরি করে আনে, এটা এমন করে সেমন করে, ঠিক আছে, এগুলো মানুষ অনেক মন্তব্য করে, খারাপ মন্তব্য করে। দেখি তো নিজেরটা নিজেই না ইনকাম করে চলে। ঘোড়ায় চড়ে জালু মিয়ার এই ভিক্ষাবৃত্তির জীবন কারো কারো কাছে হাস্যরসের বিষয় হলেও একমাত্র ভুক্তভোগীই জানে কতটা কষ্ট থেকে তিনি এই পন্থা বেছে নিয়েছেন। প্রচণ্ড শীতে কাঁথা বালিশ ছাড়া যে মানুষকে ঘুমাতে হয় মাটির উপরে, তার শীত আর সাধারণ মানুষের শীতের তফাৎটা যে অনেক। অনেক কষ্ট, বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, এই কাগজ মাগজ দিয়া টানিয়া কিসিয়া কিনে টিনা নিয়ে চালুর গোটায় দিয়া লাগছে। কাগজে কুলা না, পানি টানি পরে বললেন কি করেন থাকতে হতো। এই শীতের মধ্যে ঠাই বাকুম ঠাকুম দিয়া ঠাই গেলে খাতা নাই, বালিশ নাই, উলগা নাই, চুরি নাই, জায়গা নাই, কি জালু মিয়ার দুঃখের কথা যারা জানেন, তাদের মন এই ছিন্নমূল মানুষটির জন্য একটু হলেও দুমড়ে মুচড়ে ওঠে। গ্রামের মানুষেরা তাদের সাধ্যমতো সহযোগিতা করলেও স্থায়ী কোনো বন্দোবস্ত করার সামর্থ্য তাদেরও নেই। আমরা কিছু সাহায্য সরকারি ভাবে তারা সে মানে খুশি তবে খায়া চলতো আর তো। তবুও জালু মিয়া স্বপ্ন দেখেন সুন্দর আগামীর। বেঁচে থাকার এক বুক আশা নিয়ে ভিক্ষার থলে হাতে জালু মিয়া নিত্য ছুটে চলার পথে স্বপ্ন বোনেন। সৃষ্টিকর্তা কোনো না কোনো উসিলায় তাকে স্বাবলম্বী হওয়ার পথ চেনাবেন।